ইনো ইনো বুঝি ভাগ বন্টন করে খায়, কে বলবে এই কথাটা? হ্যাঁ, পাগল না? এক প্যাকেট ইনো একবারে একলা খাওয়া যায় কোন দেখি কিরম একটা লাগে না, তাই বউ দেখি একটু ভাগ দিতে চাইলাম তো সে নেবেই না। তো মানুষের চাউল পাল মাছ মাংস কষানোর সময় এসে বাটি পাতে, আর আমার চাউল পাল খিচুড়ি রান্না করার সময় বাটি ধরে। তো খিচুড়ি নাই হইতেই আমার জননী খাইতে চাইলে একটু এই যে উঠাই নিয়ে এসে দিছি। পরে খিচুড়ি হওয়ার পর এক প্লেট সাজায়াও দিলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি কিন্তু ভালো আছি। কলা গাছ দেখালাম না, এই কলা গাছে কলাই ধরতেছে না, কি একটা অবস্থা, অপেক্ষায় আছি। আসলে কয় মাসে কলা ধরে জানা নাই। এদিকে বৌদি তো হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে তার কর্মজীবনে, স্কুলে। আসলে কর্মজীবী মহিলাদের সকালবেলা ঘুমের থেকে উঠে কাজ কর্ম সারিয়ে যাওয়াটা একটু কঠিনই হয়ে যায় আসলেই। এদিকে গতকাল থেকে আমার সেই গ্যাস বাড়িছে, তো বৌদি আসার সময় ইনো নিয়ে আইছে 2 প্যাকেট। আমার গ্যাস কমতেছে না কয়া, তো আমি এক প্যাকেট গুলাচ্ছি আর বৌদি করছিলাম আপনি কিন্তু অর্ধেক খাবেন, কারণ 1 গ্লাস ইনো খাওয়া আমার পক্ষে অসম্ভব। এতটাও স্বাদ না যে আমি ঢক ঢক করে খায়া নেবো। কেন? আমার এটা কি খাওয়ার জিনিস? এটা কি খাওয়ার জিনিস যে আমি খাবো? পাগল নাকি? কই আমি বলে ইনো খাবো, আমার গ্যাস হয় না কিছু নাই, আমি ইনো খাবো। আপনি খাবেন আপনি এটা? খান, পাগল হইছেন। নেন ভাগ খান। করে খাই, ভাগ করে খাই। হ্যাঁ, ভাগে এটা ভাগ করে খাওয়ার জিনিস। এই যে বৌদি আমার কথা চিন্তা করে ইনো নিয়ে আইছে, এই ভালোবাসার কথা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি বেশি প্রকাশ করিও না, কারণ মানুষের নজর লাগবে তাই। অর্ধেক খাবো? এইটা কি অর্ধেক খাওয়ার জিনিস? এটা কি স্বাদের জিনিস, মজার জিনিস যে আমি অর্ধেক খাবো? পাগল হইছেন নাকি? যাই হোক, যত্ন সহকারে আমাকে ইনো খাওয়ানোর পর বৌদি দেখি যে পর্যবেক্ষণ করিতেছেন পাতার উপর দিয়ে। কি পর্যবেক্ষণ করিতেছেন তা বলা যাবে না, বিড়াল আছে তো বাসায়, মনে হয় কিছু মানে পর্যবেক্ষণ করতেছিল বৌদি। আর আমি এদিক পাতা শুকাচ্ছি, মানুষ ধান শুকায় আর আমি শুকাচ্ছি পাতা, কারণ পাতা শুকাইলে তাড়াতাড়ি আগুন জ্বলে, পুড়েও যাবে তাড়াতাড়ি, কারণ এই পাতা তো পুড়ায় দেবো, এই পাতা দিতে আমরা রান্না করব না। খালি ইনোমিনো খাইলেই চলবি না, নে রান্নাও তো করা লাগবে কি কন। তারপরে চলে আইলাম রান্না করবি, আর এই যে আলু বেগুন দিয়ে মাছ রান্না করছি কাঁচামরিচ দিয়ে, দেখছেন কি রং হয়েছে আজকে, সবুজ কাঁচামরিচ দিয়ে। ওই যে গ্যাস হয়েছে না, আজ আমার কাঁচামরিচের তরকারি খাওয়া লাগবে, সব কিছুই সবুজ সবুজ। তারপরে আমরা দুপুরবেলা বসে গেলাম খাওয়ার টেবিলে। এই যে বৌদির দাদাও ছিল, তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। এখানে অনেক কিছুই খাবার ছিল, আমার মাছ ছিল, বৌদির মাছ, বৌদির ডাল ভাজি, এই মিলে অনেকগুলোই পদ ছিল। তো এখন খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, টাটা সবাইকে।